আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটিতে আসলে বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক অ্যাকাউন্ট হ্যাকিং। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়নি বা হ্যাক করার চেষ্টা করা হয়নি, বর্তমানে এমন মানুষের সংখ্যা পাওয়া খুবই কষ্টকর। তো আপনার ফেসবুক প্রোফাইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যদি আপনি সেট করে নেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটিকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারবেন। তো প্রথম যে কন্ডিশন, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি কখনো কোথাও সেভ করবেন না। আর যদি সেভ করেনও, আমার এই টেকনিকটা ফলো করবেন। চলুন আমি এই টেকনিকটা একটু আপনাদেরকে দেখাই। সো পাসওয়ার্ড জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা এসে কি করবেন, যে পাসওয়ার্ড স্ট্রেংথ আপনারা যত বেশি দিতে পারেন দেন, সমস্যা নেই। আমি প্রেফার করি 16 ক্যারেক্টারের মোটামুটি। এবং এইখান থেকে আমি যেগুলোতে টিক চিহ্ন দিছি, এইগুলোতে সবগুলাই টিক চিহ্ন দিয়ে রাখবেন। এবং এখানে যে জেনারেট পাসওয়ার্ড হবে, এইখানে যে পাসওয়ার্ডটা হইলো, এর সঙ্গে আপনার মনে থাকবে এমন কোন একটা ডিজিট আপনি দিয়ে রাখবেন। শুধু সাপোজ সাপোজ ধরেন যে আমি এখানে একটা এক্সট্রা সি দিয়ে রাখলাম, মানে এটা আমি মনে রাখবো যে আমার পাসওয়ার্ডের একটা ফর্মুলা আমি ইউজ করব। আমার পাসওয়ার্ডের একটা ফর্মুলা, সেটা যে কোনো কিছু হতে পারে এডিশনালি, এবং এইটা আমি সেভ করব না। আমি এইটুকু আমার ডকুমেন্টে, গুগল ডকুমেন্টে বা ফোনের কোথাও, বা আমার কোনো গুগল শিটে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমি রাখবো। কিন্তু এর সঙ্গে অতিরিক্ত যে পাসওয়ার্ডটা, আমি যদি এখন এখানে বোঝাই যে আমার পাসওয়ার্ড ফেসবুকের, আমি এটা পাসওয়ার্ড দিচ্ছি, সো এইটার সঙ্গে আমি এক্সট্রা আরো কিছু দিব। সাপোজ আমি আমার নামের জিনিসটাই দিলাম। হ্যাঁ, এখানে আমি আমার নামে একটা জিনিস দিয়ে বোঝালাম যে এডিশনালি আমি কি অ্যাড করলাম, এখানে BAY। তো আমি যখন কোনো জায়গায় এই পাসওয়ার্ডটি সেভ করে রাখবো, এই আমি যখন কোনো পাসওয়ার্ড কোনো ডকুমেন্টে লিখে রাখবো, তখন আমি যেটা করব, যে আমি এই BAY এইটুকু রাখবো না, কারণ এইটুকু আমি জানি। তাই আমি যখন পাসওয়ার্ডটি দিতে যাব, তখন আমি সাপোজ কোনো একটা ডকুমেন্ট থেকে আমি যদি কপি করি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাই, আমি ডিটেলসে বোঝাই, কারণ অনেকেই এই বিষয়গুলো আসলে বোঝে না, যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। সাপোজ আমি একটা আমার পিসিতে, এখানে আমি পাসওয়ার্ড ইনফো নামে একটা ডকুমেন্ট আমি আমার পিসিতে তৈরি করে রাখতেছি। সো আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ড এরকম দিয়ে রাখতেছি যে, আহ, এখানে আমি দিয়ে রাখলাম যে ফেসবুক, নিচে আমি দিলাম আমার ইউজার নেম বা পাসওয়ার্ড। আমি টোটাল বিষয়টাই দেখাই। ইউজার নেম, সাপোজ আমার ইউজার নেম বাইজিৎ, পাসওয়ার্ড হচ্ছে, আচ্ছা আমি টোটাল বিষয়টা এক্সপ্লেইন করি। আমার যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা সাপোজ আমার এই পাসওয়ার্ডের সঙ্গে আমি, সাপোজ আমার পাসওয়ার্ডটা কি দিছি আমি, এইটা প্লাস হচ্ছে আমি এডিশনালি কি অ্যাড করছি, BAY সাপোজ। তো আমি কি করব, আমি এই BAY এই পাসওয়ার্ডটা আমি রাখবো না। এখানে আমি যখন পাসওয়ার্ড সেভ করে রাখবো, তখন এটা আমি রাখবো না। তাহলে আমার আমার পিসি বা মোবাইল সবকিছু যদি হ্যাক হয়, তাহলে কিন্তু আমার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কেউ লগ ইন করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি যে এডিশনাল একটা কিছু দিব, সেটা আমার সবসময় মনে থাকবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট হোক, গুগল অ্যাকাউন্ট হোক, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক, আমার টুইটার হোক, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, আমি একটা সূত্র ইউজ করব, যেটা আমি কোথাও লিখে রাখবো না। আমি মূল যে পাসওয়ার্ডটা সেটা লিখে রাখবো। তাহলে হবে কি, হ্যাকাররা হাজারবার চেষ্টা করলো ওই পাসওয়ার্ড নিয়ে তারা অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। এটা গেল ফার্স্ট থিং। এবার আসি আমরা ফেসবুকের সেটিং সেকশনে। আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে যাব, যাওয়ার পর সেটিং এ ক্লিক করব। তারপর আমরা যেটা করব, আমাদের পার্সোনাল ডিটেলসে আমরা চলে যাব। এইখান থেকে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই জায়গায় গিয়ে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস করব। সেটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা আমাদের অন আছে কিনা, এটা আমরা অন করে দিব। ঠিক আছে, আমাদের যদি অন করা থাকে,
তো আমার যেহেতু অন করা আছে, সো আমি আমি আর অন করতে চাচ্ছি না। আমি আবার একটু দেখাই আমার যেহেতু পাসওয়ার্ড চাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আবার একটু দেখাই সেটিং এন্ড প্রাইভেসি। ওকে, এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশন, মোবাইল থেকে আরো ইজি, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করে রাখি আমি, তাহলে আমার অ্যাকাউন্টটির সুরক্ষা আরো 20-30% বেড়ে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক প্রোটেক্ট, এই অপশনটি যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুক প্রোটেক্টটি অন করে নেবেন। ঠিক আছে, এই ফেসবুক প্রোটেকশনটা অন করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আরো বেশি সুরক্ষা হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি তো জানেন না যে আপনার অ্যাকাউন্ট কি অলরেডি হ্যাক হয়ে আছে কিনা, আপনিও ইউজ করতেছেন, হ্যাকারও ইউজ করতেছে। এবং এমন সময় হবে যে আপনার গুরুত্বপূর্ণ, আপনি ফেসবুক ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনার গুরুত্বপূর্ণ কিছু পিকচার থাকে, ছবি থাকে, হ্যাঁ, বা ভিডিও থাকে, এগুলা কিন্তু যদি হ্যাকাররা পেয়ে যায় আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করে যাবে এবং আপনি বিপদে পড়ে যাবেন, কি করবেন মানে হুঁশ পাবেন না। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে সিকিউরিটি চেক, এই জায়গাতে আপনারা দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন করা আছে। আমি যদি আমার এখানে দেখি যে আমার অনেকগুলো জায়গায় লগ ইন করা আছে, যেমন আমার বর্তমান ডিভাইস এইটা, এরপর আমি দেখতেছি যে আমার ফোন, মানে আমি কোথায় কোথায় লগ ইন করছি। আমি যদি মনে করি যে আমি কোনো একটা লগ ইন আমি রাখবো না, সেটা আমি কি করতে পারি, সেটা আমি সিলেক্ট করে এখান থেকে লগ আউট করতে পারি। আমি এখান থেকে মার্ক করলাম এন্ড দেন লগ আউট। ঠিক আছে, তো এটা একটা অপশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার লগ ইন অ্যালার্ট, এই অপশনে গিয়ে আপনার যেটা করতে হবে যে আপনি এই ইন অ্যাপ নোটিফিকেশন এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন এবং আপনার ইমেল, এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে রাখবেন। এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা ফোন নাম্বারে কোড এটা ইউজ করতে পারেন। আবার নর্মালি আপনারা যেটা ইউজ করতে পারেন যে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, গুগল অ্যাপ অথেন্টিকেটর বা মাইক্রোসফট অথেন্টিকেটর, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে ক্লিক করতে আমার পাসওয়ার্ড চাচ্ছে, সো আমি পাসওয়ার্ড আমার এই মুহূর্তে মনে নাই, হ্যাঁ এই মুহূর্তে আমার মনে নেই পাসওয়ার্ডটা। সো আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন না থাকে অবশ্যই অন করবেন। অ্যান্ড সেভ লগ ইন, এই জায়গাতে একটা ক্লিক করবেন যে আপনার কোন কোন জায়গায় সেভ করা আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই সেভ করবেন না, আমি যে টেকনিকটা বুঝাইছি সেই টেকনিকটা ইউজ করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে তাহলে আপনার যেটা হবে যে আপনি যে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন এটা কোনো কিছুতেই লগ ইন হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার অতিরিক্ত যে ওয়ার্ডটা সেইটা অ্যাড না করছেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মেসেঞ্জারে অনেক সময় যেটা হয় যে আমাদেরকে কেউ লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কে অবশ্যই ক্লিক করবেন না। আর যদি আপনার লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে, আপনি অনেক অনেক সময় লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে যদি এমন হয় যে না আপনার ফেসবুক প্রোফাইল আর একটা ফেসবুক অন হয়ে গেছে, অনেক সময় হয়ে যাবে যে আপনার অ্যাকাউন্ট আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে, ভুল করেও এই ধরনের কিছু করবেন না। কারণ ফেসবুকের লিঙ্ক পাঠাতেই পারে, যে কোনো কিছুর লিঙ্ক পাঠাতে পারে, ইউটিউবের ভিডিও লিঙ্ক পাঠাতে পারে, বা এইটাতে আমরা কিন্তু অভ্যস্ত। তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাবে মাথায় রাখবেন যে যে কোনো লিঙ্ক দিলে লিঙ্কটা অন করার পরে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই, তাহলে অবশ্যই আপনারা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন না। দেখা যাবে যে ফেসবুকের মতোই দেখতে একটা সাইট অন হয়ে গেছে এবং এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। তো ফেসবুকের এই কয়টা গুরুত্বপূর্ণ সেটিংস আমি যা বললাম, এগুলো যদি মেনে চলেন, আশা করি আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি হয়তো ভুলে গেছিলাম, আপনার অ্যাকাউন্টটা এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনার যদি এনআইডি থাকে বা পাসপোর্ট থাকে, যেটাই থাকুক না কেন, সেটা দিয়ে আপনারা কি করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার অপশন আপনার খুঁজে পাবেন এই যে এইখানে, আপনার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল ডিটেলস, অ্যাকাউন্ট সেটিং থেকে পার্সোনাল ডিটেলস, এখানে আইডেন্টিটি কনফার্মেশন, এই জায়গাতে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। আপলোড ইওর আইডি, প্রথমে আপনার অ্যাড্রেস দিবেন এবং তারপর আপনার হচ্ছে কি করবেন যে আপনার এনআইডি বা পাসপোর্ট যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তাহলে কি হবে যে আপনার অ্যাকাউন্টটি আর কখনো এই রিস্কে পড়বে না। কারণ আমাদের অনেকের অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেছে, আমরা হয়তো বা জানিই না। অনেক সময়
হ্যাকাররা কিন্তু অনেক আগে থেকে হ্যাক করে নিয়ে তারা নিজের মতো করে একটা ফাংশন তৈরি করে নেয় মেসেজ চালাচালি করে আপনাকে ফাঁসানোর জন্য। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।